মা, নকুলেশ এসে গেছে। মা, নকুলেশ এসে গেছে। আপনি বলছেন আপনি প্রভু শিবের মা? তাহলে প্রভু শিবের মায়ের আহ্বান শুনে শিব ভক্ত নকুলেশ কি না এসে থাকতে পারে? কিন্তু আপনি আমার প্রভু শিবের মা, এ কি করে সম্ভব? আপনার সন্দেহ সঠিক, কিন্তু যদি মহাদেবের ইচ্ছা হয় তাহলে কিছুই অসম্ভব নয়। আমরা তখনই ভোজন করব দেবী, যখন আপনি আমাদের নির্বাণ ভিক্ষা দেবেন। আমি নির্বাণ ভিক্ষার জন্য প্রস্তুত। এত কিছু ঘটে গেল, আর আমি ধ্যানে মগ্ন ছিলাম। আমার মহাদেবের মহিমা দেখা থেকে আমি বঞ্চিত রয়ে গেলাম। একবার মহাদেবের জন্য তার এক ভক্তের ডাক শুনে আমি বাইরে এসেছিলাম তার দর্শন পাবো বলে। প্রভু দর্শন তো দিলেনই না, বরং এই জগৎ সংসারের বিকৃত রূপ দেখে আমার এখানে থাকার বাসনা শেষ হয়ে যায়। আর প্রভুর অনুমতি নিয়ে আমি মাটির নিচে সমাধিতে চলে যাই, আর প্রভুকেও সমাধিস্থ হতে বলে দিয়েছিলাম। যা এখান থেকে, আর কোনোদিন এখানে ফিরে আসার দুঃসাহস দেখাবি না, বুঝেছিস? আজ থেকে এবং এই মুহূর্ত থেকে ভক্ত নকুলেশ এবং তার ভগবান মহাদেব দুজনেই চলে যাবে সমাধিতে। আর তারপর আজ আপনার আহ্বান শুনে আসতেই হলো। আপনি তো এলেন, কিন্তু আমার শিশু ভোলানাথ সেই যে ধ্যানমগ্ন হয়েছে, সে এখনো ধ্যান থেকে বেরোয়নি। ভুল হয়ে গেছে, অনেক বড় ভুল করে ফেলেছি। কোথায় শিশু ভোলানাথ? মা, আমাকে তাঁর কাছে নিয়ে চলুন, আমি ওনার ধ্যান ভঙ্গ করছি। প্রভু, আমার শিশু ভোলানাথ নকুলেশ এসে গেছে। আমাকে ক্ষমা করুন প্রভু, আমার জন্যই আপনি ধ্যান মগ্ন হয়েছেন, আর আপনার মা খুবই কষ্ট পাচ্ছেন। আমার এই অপরাধের জন্য আমি ক্ষমা চাইছি প্রভু। আপনি সমাধি থেকে বেরিয়ে আসুন প্রভু। আমার জন্যই আপনাকে এই সমাধিতে যেতে হয়েছে প্রভু। এই ভক্ত নকুলেশ তার থেকে আপনাকে মুক্তি দিচ্ছে প্রভু। চোখ খুলুন প্রভু। हर 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 हर
আমার প্রভুর ধ্যান ভঙ্গ হয়েছে, ভঙ্গ হয়েছে আমার প্রভুর ধ্যান। হর হর মহাদেব, হর হর মহাদেব। আমার শিব, যখন ভক্ত ভক্তির চরম পর্যায়ে পৌঁছে যায়, তখন ঈশ্বরও ভক্তের অধীনেই থাকে, আর সে যা প্রার্থনা করে তা আদেশ মনে করে পালন করতে হয়। প্রভু, এই জগৎ সংসার আপনার, আপনি সৃষ্টি করেছেন এই সংসার। এই সমস্ত সংসারের প্রাণীদের আপনিই পালন করেন আর সংহারও করেন আপনি। সংহার এবং সৃজন, অর্থাৎ জীবন এবং মৃত্যু, এটাই তো অবগমনের চক্র। এই চক্র থেকে মুক্তির যে পথ, মোক্ষ। হে পশুপতিনাথ, মোক্ষ কি? সৃষ্টিতে থেকেও যখন সমস্ত আবেগ এবং চাহিদার উপর জয়লাভ করা হয়, আত্মা যখন পরমাত্মার সাথে এক হয়, তাকেই বলে মোক্ষ। অর্থাৎ সৃষ্টির সাথে একাকার হওয়াকেই মোক্ষ বলে। প্রভু, যদি আপনার অনুমতি হয় তাহলে আমি পুনরায় মাটির নিচে ধ্যানমগ্ন হতে পারি। স্থান গুরুত্বপূর্ণ নয় নকুলেশ, নিজের উপর নিয়ন্ত্রণ গুরুত্বপূর্ণ। আর নিজের উপর নিয়ন্ত্রণ করা মানে সমস্ত আকার বিকার থেকে মুক্ত হওয়া। আর ধ্যানে মগ্ন হওয়াই হলো এই নিয়ন্ত্রণের উপায়। ধ্যানে মগ্ন হওয়াই আত্মা এবং পরমাত্মার মিলনের মাধ্যম। সেই কারণেই ধ্যানে মগ্ন হওয়া অনিবার্য। हर 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 হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। নতুন মিত্র, আমাদের মাকে ধন্যবাদ জানান। মা যদি ওনাকে ধ্যান থেকে বের করে না আনতেন, তাহলে মিত্র শিবের ধ্যান ভঙ্গ হতো না। মিত্র মূঢ়, মায়ের চেষ্টা কখনো বিফল হয় না। আমার শিব। দাঁড়ান মিত্র,
মিত্র, আমি পরের কাহিনী শুনতে চাই। জানেন, যখন আপনি কাহিনী শোনাচ্ছিলেন তখন মনে হচ্ছিল যেন আমার এই কাহিনীর সঙ্গে কোনো সম্পর্ক আছে। এর অর্থ হলো আমার কাহিনীর প্রভাব আপনার উপর পড়েছে। এবার আমার বিশ্বাস আরো দৃঢ় হলো মহাদেব, যে আমার কাহিনী আপনাকে শিশু ভোলানাথ থেকে আপনার স্বরূপে ফিরিয়ে আনবে। আপনি কিছু বলছেন না যে মিত্র? কিন্তু তার জন্য আপনাকে নিয়মিতভাবে আমার গৃহে আসতে হবে। আসবেন তো? হ্যাঁ। মায়ের থেকে অনুমতি নিয়ে কাহিনী শুনতে আসবো। মা, এবার চলো। দেবী পার্বতী, আমি ঋষি নকুলেশকে তপস্যার শক্তি দিয়ে দেখলাম, কিন্তু আপনি আদি শক্তি হয়েও দেখতে পেলেন না। এ কি করে সম্ভব? ঠিক বলছেন আপনি। যদি আমি চাইতাম তাহলে ওনাকে সমাধি থেকে জাগ্রত করতে পারতাম। সেটা আমার কাছে সামান্য একটা কাজ। কিন্তু আমার আর আমার প্রভুর মাঝখানে একটা নিয়ম পালন করতে হয়। মহাদেব আর ওনার ভক্তদের মাঝখানে শক্তির হস্তক্ষেপ নিষিদ্ধ। মহাদেব আর ওনার ভক্তদের মাঝখানে শক্তির হস্তক্ষেপ নিষিদ্ধ। ভিতরে এসো। এসো পুত্র। মা, দেবদাদা আর নারায়ণকে তো দেখছি না। ওরা গুরুকুলে গেছে মহারিষি যামিনীর কাছে জ্ঞান বিজ্ঞানের শিক্ষা নিতে। তাহলে আমরাও অবশ্যই যাব। অবশ্যই যাবে, কিন্তু আজ এত দিন পরে শিব ফিরে এসেছে।
আমিও তো নতুন মিত্রর থেকে মহাদেবের কাহিনী শুনছিলাম। হ্যাঁ, তুমিও। মিত্র, যবে থেকে তুমি ধ্যানে মগ্ন হয়েছো আমার মনে একটা প্রশ্ন আসছিল। কি মূঢ়? জগৎ সংসার এত সুন্দর, তাহলে তুমি ধ্যানে মগ্ন হলে কেন? কারণ ধ্যানের জগৎ খুবই শান্ত, এর থেকেও বেশি সুন্দর আর অপূর্ব। তোমার ওই জগৎ সংসারে কি এইখানের মতো সবকিছু পাওয়া যায়? ভোজনও? না মিত্র, ধ্যানের সময় ভোজনের প্রয়োজন হয় না, কিন্তু একটা খামতি ওখানে আছে। কিসের? মায়ের। মাকে কেবল এই সংসারেই পাওয়া যায়, আর অন্য কোথাও নয়। চলো, তোমরা হাত মুখ ধুয়ে নাও, আমি ভোজনের ব্যবস্থা করছি। এসো পুত্র, ভিতরে চলো। বা মিত্র, এই ক্ষীর কি সুস্বাদু! হ্যাঁ মা, মূঢ় ঠিকই বলছে, আজকের ভোজন খুবই সুস্বাদু হয়েছে। কি হলো মিত্র, তুমি ধ্যান থেকে আসার পরে কেমন বদলে গেছো? হ্যাঁ মূঢ়, এটা তুমি একদম ঠিক বলেছ। হয়তো এটা প্রথমবার যে আমরা শিবের মুখ থেকে ভোজনের বিষয়ে প্রশংসা শুনতে পেলাম। দেবী, আজকে সে তৃপ্ত না হওয়া পর্যন্ত ওকে ক্ষীর খাইয়ে যাও। হ্যাঁ, দিচ্ছি। আজ তো আমি ক্ষীর আমার শিশু ভোলানাথের জন্যই বানিয়েছি। শিব, তোমার ভালো লাগলে খাও না, কি ভাবছো? মা, ক্ষমা করো, আমি মিত্রের শোনানো কাহিনীর কথা ভাবছিলাম। ওনার কাহিনী খুবই রোমাঞ্চকর। মিত্র, তুমি ধ্যানের মধ্যে ওনার কাহিনী শুনে ফেললে, আমাদের কথা শুনলে না? এমনটা কেন? এ তো পক্ষপাতিত্ব হলো। না মিত্র, আমি কোনো পক্ষপাতিত্ব করিনি। সত্যি বলছি, আমি ওই কাহিনী ছাড়া আর কিছুই শুনতে পাচ্ছিলাম না। আমার তো মনে হচ্ছে যেন ওই কাহিনীর সঙ্গে আমার সম্পর্ক আছে।